আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার শীতের শুরুতে এই ফুলকপি, কালারফুল ফুলকপি নিয়ে অনেকগুলো প্রতিবেদন দেখেছিলাম। খুবই ইন্টারেস্টিং লেগেছিল ব্যাপারটা। আমি আর আমার হাজব্যান্ড দেখছিলাম টিভিতে। সো সেদিন আমার হাজব্যান্ড বাজারে যেয়ে দেখলে এই ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে। সো একটা নিয়ে আসলো, পার্পলটা পাইনি, এরকম ইয়েলোটাই পেয়েছে। সো আমি ফুলকপিটা দেখে ভাবছিলাম যে এটা দিয়ে কি করব। তরকারি রান্না করলে তরকারির মধ্যে এভাবে হলুদ দেওয়া হয়, সো এই হলুদ লুকটাও তো থাকবে না। ভাবলাম ভাজি করে খাই আলু দিয়ে। তারপরে হুট করে মনে হলো কেননা ছোটকালে যে ফুলকপির পাকোড়া বানিয়ে খেতাম, পাকোড়াই বানায় ফেলি, আই গেস ওইটাই বেশি ভালো হবে। সো ফুলকপিটাকে আমি ফার্স্টে কেটে তারপর লবণ পানি দিয়ে একটু ওয়াশ করে তারপর ভালো করে ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে তারপর আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সো ফুলকপিটা যে বয়েলড হচ্ছে এটাতে আমি একটু লবণ অ্যাড করে দিব। সো এখন ফুলকপিটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। ফার্স্টে আমি বেসন নিয়ে নিয়েছি, তার সাথে আমি অ্যাড করেছিলাম চালের গুঁড়ো যাতে ক্রিস্পি হয়। চালের গুঁড়ো ভাজা পোড়ার মধ্যে অবশ্যই ট্রাই করবেন ইউজ করতে, অনেক ক্রিস্পি হয়, মজা হয় ব্যাপারটা। আর তারপরে মশলার মধ্যে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়া, ভাজা ধনিয়া গুঁড়ো, আর একটা কাবাব মশলা অ্যাড করেছিলাম। তারপরে একটু আদা রসুনও অ্যাড করেছি। সো আমি এখন একটু একটু করে পানি দিয়ে দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব ভালো করে, যাতে কোনো দলা না থাকে। সো আমি এখানে একটা ডিমও অ্যাড করব এখন, যাতে আর একটু টেস্টি হয়। আমি ইউজুয়ালি ব্যাটার এইভাবেই বানিয়ে থাকি, এরকম ভাজা পোড়ার ক্ষেত্রে আর কি। তবে আপনারা কিভাবে এরকম ভাজা পোড়ার ক্ষেত্রে ব্যাটার বানিয়ে নেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন, আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো পেজ থাকে, আপনারা কোনো পেজ যদি আপলোড করে থাকেন সেটাও দিতে পারেন, আমি আপনাদের ভিডিওটা যে দেখে আসবো। এখানে আমি কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম। তারপরে ফুলকপিটা একটু নর্মাল হয়ে আসার পরে আমি ওই ব্যাটারটার মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে যাচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমার আজকের ফুলকপির পাকোড়াটা যে এত টেস্টি হয়েছিল, ব্যাটারটা যেমন টেস্টি ছিল তেমন ফুলকপিটা মজা ছিল। আমি শুনেছিলাম যে এই ফুলকপি, কালারফুল ফুলকপিগুলো নাকি অনেক টেস্টি হয়, সাদাটা থেকেও নাকি এগুলোর স্বাদ বেশি থাকে। তবে এই কথাটা পুরাই সত্যি যে অ্যাকচুয়ালি সাদাটার থেকে এই কালারফুল ফুলকপিটা আরও বেশি টেস্টি। আমি বানিয়ে খেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। ফুলকপিটা যখন কাটছিলাম তখন ভিতরে আমি খুব পিচ কালারের মতো একটা কালার দেখতে পেরেছিলাম। সো ওই পার্টগুলো না খুব একটা মিষ্টি মিষ্টি স্বাদ নিয়ে আসে। এই ফুলকপিটা আসলে অনেক মজা, যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ফুলকপির পাকোড়াটা এই সিজনের বেস্ট ভাজা পোড়া ছিল আমার জন্য। সো আপনারা যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো ইটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।